চাহিদার তুলনায় অতিরিক্ত পেঁয়াজ সরবরাহ হওয়ায় দাম কমেছে। এ নিয়ে খাতুনগঞ্জ থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিদিন কি পরিমাণে পেঁয়াজের চাহিদা থাকে আর আমদানি হয়েছে কি পরিমাণে? গালিব, আপনাকে একটু পেছন থেকে জানাতে চাই, গেল 2 মাস আগেও খাতুনগঞ্জের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছিল 55 থেকে 60 টাকার মধ্যে, এবং এখন কিন্তু সেই পেঁয়াজ অনেকটাই কমে এসেছে। এবং খাতুনগঞ্জে প্রতিদিনের যেই বেচাকেনা, সেই বেচাকেনায় 30 থেকে 40 ট্রাক পেঁয়াজের চাহিদা থাকে, এবং বর্তমানে সেই পরিমাণ পেঁয়াজই কিন্তু খাতুনগঞ্জে ঢুকছে, অর্থাৎ চাহিদার সাথে কিন্তু সরবরাহের কোনো ঘাটতি নেই, যে কারণে পেঁয়াজের দাম কিন্তু গেল 1 মাস থেকেই কমতে শুরু করেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সারি সারি অসংখ্য পেঁয়াজের ট্রাক এবং আরও অনেক পেঁয়াজের ট্রাক কিন্তু এখনো খাতুনগঞ্জে প্রবেশের অপেক্ষায় রয়েছে, এবং এই ট্রাকগুলো কিন্তু গেল মধ্যরাত থেকে খাতুনগঞ্জে প্রবেশ করতে শুরু করে, এবং পেঁয়াজ খালাস এবং পেঁয়াজের গুদামজাতকরণ কিন্তু সমান তালে চলছে। অসংখ্য ট্রাক আমরা দেখতে পাচ্ছি, যেটি সচরাচর কিন্তু দীর্ঘদিন খাতুনগঞ্জের এই ধরনের চিত্র দেখা যায়নি। এবং এই যে ব্যাপক পরিমাণে পেঁয়াজের যে সরবরাহ ঘটছে, এর কারণেই কিন্তু পেঁয়াজের দাম 50-55 টাকা থেকে 60 টাকা পর্যন্ত যেখানে ছিল, সেখান থেকে এখন কমে এসেছে 30 থেকে 22 টাকায়। অর্থাৎ যে মেহেরপুরের যে পেঁয়াজটি রয়েছে, সেটি আকৃতিতে কিছুটা বড় হলেও সেটির রং কিছুটা কালচে হয়, যে কারণে সেই পেঁয়াজটির চাহিদা কিছুটা কম থাকে, এবং সেই পেঁয়াজটি বিক্রি হচ্ছে একেবারে সর্বনিম্ন দামে 22 থেকে 23 টাকায় বিক্রি হচ্ছে মেহেরপুরের পেঁয়াজ। এবং এর বাইরে কিং পেঁয়াজ নামের একটি পেঁয়াজ রয়েছে, যেটি আকারে বেশ বড়, অনেকটা ভারতীয় নাসিক পেঁয়াজের মতো। সেই পেঁয়াজটি বিক্রি হচ্ছে 32 থেকে 33 টাকায়। এবং বর্তমান মৌসুমের যে পেঁয়াজটি রয়েছে, যেটিকে বলা হয় হালি পেঁয়াজ, যেটি মূলত মার্চ-এপ্রিল মাসে আবাদের পরে কৃষকরা ঘরে তুলতে শুরু করেন, সেই পেঁয়াজ খাতুনগঞ্জের বাজারে সীমিত পরিসরে হলেও কিন্তু আসতে শুরু করেছে। আর কিছুদিন পরে কিন্তু পুরো দমে সেই পেঁয়াজ খাতুনগঞ্জের বাজারে পাওয়া যাবে। সেই পেঁয়াজটি বিক্রি হচ্ছে 35 থেকে 36 টাকায়। এই যে পেঁয়াজের দাম কমে এসেছে, এর জন্য প্রধান যে বিষয়টিকে আড়তদাররা বলছে, সেটি হচ্ছে সরবরাহ। অর্থাৎ যে পরিমাণ চাহিদা রয়েছে, সেই পরিমাণ তার চেয়ে বেশি কিন্তু সরবরাহ রয়েছে। বিশেষ করে এখনও ঈদের ছুটির একটা আমেজ রয়ে গিয়েছে, অনেকেই গ্রাম থেকে ফেরেননি, পরিবার পরিজন নিয়ে ফেরেননি, যে কারণে কিন্তু পেঁয়াজের যে বেচাকেনা সেটি কিছুটা কম হচ্ছে, পেঁয়াজের চাহিদা কিছুটা কমে গেছে। কিন্তু পেঁয়াজ আসা কিন্তু বন্ধ হয়নি খাতুনগঞ্জের বাজারে। ক্ষেত থেকে শুরু করে বিভিন্ন ব্যাপারীদের মাধ্যমে পেঁয়াজগুলো কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে আসছে, এবং এই যে বিপুল পেঁয়াজের সরবরাহ, সেই কারণেই কিন্তু পেঁয়াজের দাম কিছুটা কমেছে। এবং এতে করে যেটি হয়েছে যে মূলত কৃষক যারা রয়েছেন, তারা কিন্তু লোকসানে পড়ছেন। বিশেষ করে কৃষকদের মধ্যে, অর্থাৎ পাবনা, ফরিদপুর এসব অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়, এবং সে সকল এলাকার যারা কৃষকরা রয়েছেন, তারা বলছেন যে হালি পেঁয়াজগুলো মূলত বিক্রি হয়, হালি পেঁয়াজগুলো মূলত উৎপাদনের পেছনে তাদের খরচ হয়েছে 45 টাকার মতো। কিন্তু সেখানকার যারা স্থানীয় কৃষি কর্মকর্তা রয়েছেন, তারা বলছেন যে এই সকল পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে 38 টাকা। কিন্তু সেই 38 টাকা যদি উৎপাদন খরচ হয়, সেক্ষেত্রে আড়তে বিক্রি হচ্ছে 36 টাকা। অর্থাৎ নিশ্চিতভাবেই কিন্তু কৃষকরা লোকসানের মুখোমুখি হচ্ছেন, এবং তারা বলছেন যে গেলবার যেহেতু তারা ভালো দাম পেয়েছিলেন, এবার অনেকেই আশা নিয়ে কিন্তু পেঁয়াজ উৎপাদন করেছিলেন, কিন্তু সেই তুলনায় দাম না পাওয়ায় কিন্তু অনেকেই নিরুৎসাহিত হবেন। তাই এই ক্ষেত্রে পেঁয়াজে যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হন, সরকার কি করতে পারে সেই বিষয়টি নিশ্চিতের আহ্বান কিন্তু জানাচ্ছেন এখানকার আড়তদার, ব্যাপারী সহ যারা রয়েছেন তারা। অন্যথায় আগামী মৌসুমে যদি কৃষকরা পেঁয়াজ উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু আগামী মৌসুমে পেঁয়াজের দাম আবারও বেড়ে যেতে পারে। তাই কৃষকদের বাঁচিয়ে রাখতে পেঁয়াজের বাজারে এই যে লোকসানের যে বিষয়টি কৃষকদের মধ্যে একটি শঙ্কা ভর করেছে, সেই বিষয়টি থেকে কৃষকদেরকে সাহস জুগিয়ে তাদের লোকসান কাটিয়ে ওঠার জন্য সরকারের পদক্ষেপ কামনা করছেন তারা। গালিব, চট্টগ্রামের খাতুনগঞ্জে চাহিদার তুলনায় সরবরাহ ঠিক থাকায় সেখানে পেঁয়াজের দাম স্বাভাবিক রয়েছে জানাচ্ছিলেন শোয়েব রহমান। দেখছেন এখন বাণিজ্য।